নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, নির্ধারিত সময় অনুসারে প্রত্যেক মাসের 2-3 তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সুবিধাভোগী মহিলাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়, কিন্তু এই আগস্ট মাসে এখনো পর্যন্ত অনেক মহিলার অ্যাকাউন্টে এই টাকা ঢোকেনি। কবে এই টাকা ঢুকবে এখনো পর্যন্ত অনেকেই সে বিষয়ে অবগত নয়, কারণ মহিলারা প্রত্যেক মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই টাকা পাওয়ার আশায় বসে থাকেন। মাসের শুরু হতেই তাদের আনন্দের পাশাপাশি একটি চিন্তারও ভাঁজ থেকে যায়, কারণ কোনো মাসে তাদের মাসের শুরুতেই টাকা ঢুকে যায়, আবার কোনো মাসে দেরি হয়। তাই আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব লক্ষ্মীর ভান্ডারের টাকা যাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত ঢোকেনি কবে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। সেই কারণে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকার অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকেনি অ্যাকাউন্টে, কবে ঢুকবে এখনই জানুন। পশ্চিমবঙ্গে প্রায় 2 কোটি মহিলারা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মাসের শুরুতেই পেয়ে যায়, কিন্তু চলতি মাসে এমনটা শুনতে পাওয়া যাচ্ছে যে অনেকেই এখনো পর্যন্ত এই টাকা পাননি। তাহলে কবে টাকা পাবেন এবং সেইটা কিভাবে জানবেন সেই সম্পর্কে আজকে জেনে নিতে চলেছি। লক্ষ্মীর ভান্ডার অনলাইন স্ট্যাটাস চেক ফর পেমেন্ট, এই বিষয়ে জানার জন্য লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস কিভাবে চেক করবেন তা আপনাদের জানাবো। পশ্চিমবঙ্গ সরকারের চালু করা সব প্রকল্পের মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় হয়েছিল এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্প পুরো দেশে সাড়া ফেলেছে। বহু রাজ্যের সরকার এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আদলে মহিলাদের জন্য প্রকল্প চালু করেছে। আজ আপনাদের এই প্রকল্পের ব্যাপারে খুঁটিনাটি জানাবো। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প স্ট্যাটাস চেক 2021 সালে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করে মুখ্যমন্ত্রী। মহিলাদের আর্থিকভাবে সাহায্য করার জন্য ও মহিলাদের স্বাবলম্বী করে তোলার জন্য এই প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর এই জন্যই তিনি বিধানসভা থেকে শুরু করে বিগত লোকসভা ভোটেও অনেক সুবিধা অর্জন করেছেন বলেও মনে করেন অনেকে। লক্ষ্মীর ভান্ডারে কারা আবেদন করতে পারবে? এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে রাজ্যের যে কোনো অঞ্চলের মহিলারাই আবেদন করতে পারবেন। মহিলাদের বয়স হতে হবে 25 থেকে 60 মধ্যে। একটি পরিবারের সব মহিলারাই এই প্রকল্পের সুবিধা পাবে। আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা শুধুমাত্র বেকার মহিলারাই পাবেন। যারা কোনো সরকার বা বেসরকারি সংস্থায় চাকরি করেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। এইসব যোগ্যতা থাকলে তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন। লক্ষ্মীর ভান্ডারে কত টাকা দেওয়া হয়? এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে তপশিলি জাতি উপজাতি মহিলাদের 1200 আর সাধারণ শ্রেণীর মহিলাদের 1000 টাকা করে দেওয়া হয়। প্রথম যখন এই প্রকল্প চালু করা হয় তখন তপশিলি জাতি ও উপজাতিদের 1000 এবং সাধারণ শ্রেণীদের 500 করে দেওয়া হতো। পরে চলতি বছর এই ভাতার পরিমাণ বাড়ানো হয়। লক্ষ্মীর ভান্ডারে আবেদনের নথিপত্র। লক্ষ্মীর ভান্ডারে আবেদন করার জন্য স্বাস্থ্যসাথী কার্ডের কপি, আধার কার্ডের কপি, কাস্ট সার্টিফিকেট, ব্যাংক অ্যাকাউন্টের কপি, আবেদনকারীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতেই হবে, ছবি, পাসপোর্ট সাইজ, এই কপিগুলোতে সই করতে হবে আবেদনকারীকে। লক্ষ্মীর ভান্ডারে আবেদন করবেন কোথায়? এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে যেতে হবে। সেখানে সব নথিপত্র নিয়ে গেলেই আবেদন করতে পারবেন। তবে এখন পৌরসভা, বিডিও অফিসে এইসব জায়গাতেও আবেদন করা যাচ্ছে। আর কিছুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গে ফের দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে। লক্ষ্মীর ভান্ডার কিভাবে স্ট্যাটাস চেক করবেন? লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর পেজের নিচে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনটিতে ক্লিক করতে হবে। এবার ক্লিক করার পরে যে পেজ আসবে সেখানে অ্যাপ্লিকেশন আইডি বা আধার কার্ড নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার অথবা মোবাইল নম্বর দিতে হবে। এরপর ক্যাপচা কোড দিয়ে সার্চ এ ক্লিক করতে হবে। ক্যাপচা কোড বুঝতে না পারলে রিফ্রেশ করে নিলে নতুন ক্যাপচা চলে আসবে।
সার্চ করার পর আপনার সামনে লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেশন আইডি, ব্যাংকের তথ্য আর পেমেন্টের সব তথ্য সামনে ভেসে উঠবে। এইভাবে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন লক্ষ্মীর ভান্ডারের। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। বিস্তারিত সবকিছু নিয়েই এই আর্টিকেলটিতে আলোচনা করা হলো এবং কিভাবে লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করবেন সেটিও এখানে বলে দেওয়া হলো। তাই আপনাদের যাদের এখনো পর্যন্ত অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, অবশ্যই তারা লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করে নেবেন সেখানে কি লেখা আছে। যদি সেখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা থাকে তাহলে আপনি টাকা পাবেন, হয়তো কিছুদিন সময় লাগছে। আর যদি পেমেন্ট সাকসেসফুলি পেমেন্ট হয়ে যায় তাহলে পেমেন্ট অ্যাপ্রুভড বা পেমেন্ট ডান বা এই ধরনের কিছু লেখা দেখাবে, তাহলে আপনি আপনার অ্যাকাউন্টে চেক করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই বিষয়ে যদি আগামী দিনে আরো কোনো আপডেট আসে তাহলে অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আরো কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। তো বন্ধুরা, এই সম্পূর্ণ আর্টিকেলটি এই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে এই ওয়েবসাইটে ভিজিট করে আরো ভালোভাবে আর্টিকেলটি পড়ে নিতে পারেন। ভিডিওটি সম্বন্ধে আপনার মতামত এবং আপনি নিয়মিত লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন কিনা বা আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।